আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। ট্রায়াল ব্যালেন্সের যে দেওয়া আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। আমরা একটু দেখি প্রশ্ন কি চাইছে দেখি। প্রশ্ন হচ্ছে পাস দা অ্যাডজাস্টিং এন্ট্রিজ, সেটা অর্থ হচ্ছে তোমাকে এখানে অ্যাডজাস্টিং এন্ট্রিজ করতে হবে, মানে সমন্বয় দাখিলা দিতে হবে, এবং ডিটারমিন দা মিসিং অ্যামাউন্টস, এবং তোমাকে কি করতে হবে, মিসিং অ্যামাউন্টস গুলা ডিটারমিন করতে হবে। তো আমরা প্রথমে অ্যাডজাস্টমেন্ট দিব। এটা ভালো করে বোঝানো, আমরা এতদিন অ্যাডজাস্টমেন্ট করেছি, প্রশ্ন ছিল কিছু ট্রায়াল ব্যালেন্সের যা ছিল ওগুলো দিয়ে করেছি, কিন্তু এখানে কোনো প্রশ্ন নাই। এখানে অ্যাকাউন্টস টাইটেল দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। এই দুটো থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে এখন অ্যাডজাস্টিং করতে হবে, সমন্বয় দেখলা, এরপর ডিটারমিন দ্য মিসিং অ্যামাউন্টস, মানে এই মিসিং অ্যামাউন্টস গুলো আমাদেরকে বের করতে হবে, এখানে কত টাকা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এবার আসি অ্যাডজাস্টিং। আমরা তো জানি অ্যাডজাস্টিং এর জন্য গড় হবে এরকম, ডেট দেওয়া আছে, এরপরে অ্যাকাউন্ট টাইটেলস এন্ড এক্সপ্লেনেশন লিখবো, রেফারেন্স লিখবো, ডেবিট টাকা ক্রেডিট টাকা লিখবো আগের মতোই। এখন আমরা কিভাবে বের করব, এটা একটা প্রশ্ন, কিভাবে বের করব। আমরা জানি ওয়ার্কশিটে, যারা ওয়ার্কশিট করেছো, ট্রায়াল ব্যালেন্সের পরে অ্যাডজাস্টমেন্ট লেখা ছিল, অ্যাডজাস্টমেন্ট করে এটা করতে হতো, বাট এখানে অ্যাডজাস্টমেন্ট নাই। এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে অ্যাকাউন্ট রিসিভেবলে 4,50,000 টাকা। আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সম্পর্ক হচ্ছে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ সম্পর্ক। সার্ভিস রেভিনিউ আগে ছিল 9 লাখ টাকা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবো, আমরা কিন্তু এখানে পাচ্ছি না, এখানে এমন কোনো ডাটা নাই যে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলটা বের করতে পারবো। সেই জন্য আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সম্পৃক্ত হচ্ছে সার্ভিস রেভিনিউ। আমরা সার্ভিস রেভিনিউ যাব, সার্ভিস রেভিনিউ ট্রায়াল ব্যালেন্স ছিল 9 লাখ টাকা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট আছে 9,70,000 টাকা। তার মানে এখানে কত টাকা বাঁচছে দেখো তো, 70,000 টাকা। 70,000 টাকা বাঁচছে। তাহলে আমাদের প্রথম জানা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তার মানে সার্ভিস রেভিনিউ আমার 70,000 টাকা বাঁচছে, এখানে 70,000 টাকা আমরা লিখে দিব। আমি শুধু ব্যাখ্যা একটা দেখাচ্ছি, যেহেতু তোমরা জানো সবাই ব্যাখ্যা কিভাবে লিখতে হয়। আমরা এখানে ব্যাখ্যা লিখবো, টু Just অ্যাডজাস্ট সার্ভিস রেভিনিউ লেখা আছে। সার্ভিস রেভিনিউ। হ্যাঁ, এটা লিখে দিলে ভালো লাগবে না। হুম। এরপর নাম্বার 2, আমরা সিরিয়াল বাই করবো এটা। এখানে দেখা যাচ্ছে সাপ্লাইস আগে ছিল 90,000, বাট এখানে কোনো কিছু দেওয়া নাই। আমরা দেখবো সাপ্লাইস এক্সপেন্স নামে কোনো কিছু আছে কিনা দেখবো আগে। হ্যাঁ, দেওয়া আছে। সাপ্লাই এক্সপেন্স কত দেওয়া আছে দেখো তো, ডেবিট দিকে 40,000 টাকা। 40,000 টাকা। 40,000 টাকা স্যার। 40,000 আগে ছিল কত, সাপ্লাইস আগে কত ছিল, 90,000 টাকা। 90,000 টাকা। তার মানে আমাদের এখানে 40,000 টাকা খরচ এসেছে। এটা সাপ্লাইস হবে যে, সাপ্লাইস মানে এখন কত থাকবে আর, তাহলে তার 50। 50,000 টাকা লাগবে। হ্যাঁ, সাপ্লাইস থাকবে যে এখানে কত, 50,000। 50,000। তবে আমরা জার্নাল দেখাবো কিসের জন্য, সাপ্লাইসের জন্য জার্নাল দেখাবো, মানে 40,000 টাকা দেখাবো। তবে এখানে কত দেখবো, 50,000। 50। এটা এটা কিন্তু আলাদা করে দেখাতে হবে, এটা আমি বুঝাবো পরে। আমরা এই নাম্বারটা বের করে ফেলি একটা একটা করে। তাহলে আমরা এখন এইটা পেয়ে গেছি। তাহলে এটা হবে, সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। না, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট হবে না, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। টাকার অ্যামাউন্ট 40,000 টাকা যেটা দেওয়া আছে, সেটা আমরা 40,000 দুই দিকে লিখে লিখে ফেলবো। হ্যাঁ, শেষ। তাহলে আমরা দেখো এটা কিন্তু বের করে ফেলছি। এটা শেষ, এটা কাজ শেষ। এরপর তোমাদের মাইক্রোফোনটা আনমিউট করো সবার। এরপর আর তোমরা স্ক্রিনে কোনো হাত টাত দিও না, এই যে স্ক্রিনে হাত দিস কি উল্টো হাত দিচ্ছে, এখানে করো সিন উঠছে, এগুলো তোমাদের কাছ থেকে এখানে আসতেছে যে। যেহেতু শেয়ার
শেয়ারটা মানে স্ক্রিনটা শেয়ার করছে, সেজন্য সবাই এখানে চাইলে কি করা যাবে। এখানে দাগ পড়ে গেছে দুইটা। এরপর আমরা আসতেছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আগে ছিল 1,20,000, এখন কত লেখা নাই। লেখা থাকলে তখন আমরা বের করতে পারতাম। তার মানে আমরা কোন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে কিনা দেখবো। আছে? ডেপ্রিসিয়েশন কত আছে? 1,00,000। বুঝা যাচ্ছে? তাহলে জি স্যার। হ্যাঁ, আমরা এখন আবার ভালো বুঝে নাও। এখানে এটা কিন্তু একটু মানে অঙ্কটা একটু ক্রিটিক্যাল আছে, জটিল অঙ্ক এটা। আমাদের এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, ক্রেডিট দিকে দেওয়া নাই, অ্যাডজাস্টেড। বাট দেখতে পাচ্ছি ডেপ্রিসিয়েশন 1,00,000 টাকা ডেবিট দিকে দেওয়া আছে, তার মানে 1,00,000 টাকা বাড়বে। আমরা ওই 1,00,000 টাকার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কোনো জার্নাল হয় না, আমরা জানি যে ডেপ্রিসিয়েশন জার্নাল হবে যে ওইটা তো একটা পুঞ্জীভূত অবস্থা হয়ে আসে আসে, মানে এটা পরে আসবে, কিন্তু ওইভাবে হয় না আর কি, এই অ্যাডজাস্টমেন্টে এরকম হয় না। তো আমরা ডেপ্রিসিয়েশন জার্নাল কি মনে আছে? ডেপ্রিসিয়েশন জার্নাল কি হবে? ডেপ্রিসিয়েশন, depreciation debit, হ্যাঁ ডেপ্রিসিয়েশন ডেবিট। ঠিক অ্যাকুমুলেটেড আছে কি? ক্রেডিট। অ্যাকুমুলেটেড, accumulated depreciation. হ্যাঁ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমি একটু সংক্ষেপে লিখতেছি। আমরা ওটা যে হাইপেন দিয়ে যেটা সেটা লিখবো, কি কোনো সম্পত্তির নাম আছে এখানে নাই, আমরা তাহলে এটা লিখবো না। এটা না, আমরা 1,00,000 টাকাই লিখবো, এখানে 1,00,000 টাকাই লিখবো। ক্রেডিট দিকে আমরা 1,00,000 টাকা লিখবো। স্যার রেকর্ড করতেছেন যে এগুলো তো ইউটিউবে ভালো করে দেখা যায় না স্যার লেখাগুলো। কেন দেখা যাবে না? যা দেখবা জুম করে দেখবা, ইউটিউবে আমি দেখছি স্পষ্ট দেখা যায়। হ্যাঁ স্যার, ইউটিউবে তো লেখাগুলো বোঝা যাচ্ছে না, দেখছিলাম তো। কি বলো, লেখা তো আমি দেখছি স্পষ্ট দেখা যায়। আচ্ছা, আমি আজকে চেক করে দেখবো। হ্যাঁ আচ্ছা, স্যার, চেক করে দেখেন তো। এটা গেল। এরপর তাহলে আমাদের এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এবার হচ্ছে স্যালারিজ। আমরা সিরিয়াল বাই যাচ্ছি। স্যালারিজ, স্যালারিজ পেমেন্ট দেওয়া নাই এখানে, স্যালারিজ পেমেন্ট দেওয়া নাই, বাট এখানে দেওয়া আছে 4,000 টাকা। স্যালারিস হ্যাঁ, তাহলে আমরা দেখবো যে কোনো স্যালারিজ এক্সপেন্স আছে কি না। আছে। স্যালারিস এক্সপেন্স আছে স্যার, 40,000 টাকা। 40,000 টাকা স্যালারি এক্সপেন্স আছে। কত টাকা? 40,000 টাকা। 40,000। 4,90,000 টাকা স্যার। এইটা কি ভুল হয়েছে নাকি এখানে? স্যার প্রশ্ন এর একটা আছে তো, স্যালারি এক্সপেন্স। না, স্যালারি এক্সপেন্স 4,90,000 ঠিক আছে, কিন্তু জি জি, এটা সাপ্লাইস এক্সপেন্স এটা। ডেবিট দিকে। এটা স্যালারি জি, এক্সপেন্স কত টাকা আছে? 60,000। 4,90,000, স্যালারি এক্সপেন্স কত? 4,90,000। 4,90,000। এটা এটা হচ্ছে আগে ডেবিট দিকে, আগে ডেবিট যাচ্ছিল যেটা। এখানে স্যালারি এক্সপেন্স কত আছে? এখানে স্যালারি 60,000, এক্সপেন্স আছে 60,000। 60,000। হ্যাঁ, 60,000 টাকা স্যার। 60,000 টাকা। তার মানে এক্সপেন্স কত বাড়বে? জি। স্যালারি এক্সপেন্স হবে যে 60,000 টাকা। তার স্যালারি, আমাকে তো ভালো করে বুঝো না, আমি যদি 4,90,000 কে স্যালারি এক্সপেন্স হিসেবে দেখাই, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবেল, ক্রেডিট 4,90,000 দেখাই, ক্রেডিট তাহলে এখানে তো স্যালারি হিসেবে 4,90,000 টাকার কথা, কিন্তু আছে কত? 60,000 টাকা। তার মানে আমার বাকি কিন্তু 60,000 টাকা। আমি 4,90,000 যোগ বিয়োগ করা যাবে না। কথা বুঝেছে? এখানে যোগ বিয়োগ করা যাবে না। ওটা ওটা তো অ্যাডজাস্টমেন্টে যোগ বিয়োগ করতে হবে, অ্যাডজাস্টমেন্ট যে কলমটা এখানে নাই। আচ্ছা, এবার আসা যাক। আমরা এটা জানলো কি দিব? স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল, ক্রেডিট। এবং এটা ক্রেডিট। হবে যে কি হবে এটা? স্যার জানার গুলো তো ঠিক আছে, অ্যামাউন্ট গুলো তো স্যার বুঝতেছি না। অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা বুঝে দিলাম তখন, আমার কথা বোঝানো। এখানে 4,00,000, মনে করো এখানে 4,90,000 না? জি চার স্যার, লাখ এটা নব্বই হাজার থেকে 60,000 বিয়োগ করে 4,30,000 হবে এক্সপেন্স মানে। এটা আমাদের স্যালারিজ, স্যালারিজ পেবল। স্যালারিজ পেবল হবে যে অ্যাডজাস্টমেন্টের আগে ছিল যে স্যালারিজ পেবল 4,30,000। 4,30,000 থেকে আমি 4,90,000 টাকা, মানে আগে ছিল, আগে আগে ছিল কত, 4,30,000। এই 30,000 সাথে আরো কত যোগ হয়েছে? 60,000 যোগ হয়ে এটা কি হয়েছে? 4,90,000। বেজার। এটা এখন বুঝবা না, এটা আমি আবার ইয়া করাবো, তো তখন বুঝাবো। এই মেশিনটা বুঝালে তখন বোঝা যাবে। কত বুঝছো?
এখানে আমরা মেশিন গুলো বের করবো, তো এখানে ক্রেডিট থেকে মেশিন গুলো বের করবো। এগুলো মেশিন বের করলে তখন বোঝা যাবে। মানে এখানে যদি 4,30,000 বসাও, এখানে আছে কত? 90। 4,90,000। 90 থেকে 30 গেলে কত? ষাট। 60। এটা এটা মিলবে, যে মেশিন লেখা যখন বুঝাবো তখন। এখানে আপাতত এইভাবে বোঝানো। আচ্ছা, এবার গেল ইন্স্যুরেন্স এক্সপেন্স। নাই, এখানে কিছু দেওয়া নাই। এখন আমাদেরকে দেখতে হবে প্রিপেড ইন্স্যুরেন্স কি দেওয়া আছে। প্রিপেড ইন্স্যুরেন্স কত দেওয়া আছে? এটা প্রিপেড তো করাই ইন্স্যুরেন্স দুই আছে, লক্ষ দেখো এটা চল্লিশ হাজার একদমই সোজা, এটা একদম সোজা। এটা আম, করাই আছে এখানে এক প্রকার। আমাদের আগে ছিল 2,40,000, জি স্যার। এখন আছে কত? এক 1,80,000। লক্ষ আশি প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ, তার মানে খরচ কত হয়েছে? 60,000। এটা 60,000 একদম সোজা, টাকা। এটা বোঝাই যাচ্ছে। তাহলে আমরা এখানে বিয়োগ করে লিখতে পারি, এটা 5 নম্বরে লিখবো। এটা কিন্তু 10 নম্বর অঙ্ক, পরীক্ষা আসলে 10 নম্বর অঙ্ক আসতে পারে। এটাতে 5, ওটাতে 5। তাহলে আমরা এখানে কি লিখবো? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এবং আমরা এখানে কত লিখে বলছিলাম? 2 লাখ কত ছিল এটা? 40 থেকে 1,80,000 গেলে কত হবে? 60,000 টাকা স্যার। হ্যাঁ, 60,000 টাকা। আমরা আশা করি অ্যাডজাস্টিং গুলো বুঝছি, ওই টাকা নিয়ে একটু প্রবলেম হতে পারে তোমাদের, এটাই। তবে অ্যাডজাস্টিং জি সবাই স্যার। বুঝছে আশা করি। স্যার, এখানে অ্যাডজাস্টিংটা মোটামুটি বোঝা গেছে। আমি এখন মিস ইনলেটারটা করেছি, এটা একটু মানে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবো। মিস ইনলেটারটা কিভাবে বের করবো, এটা আমরা রিকোয়ারমেন্ট বি দিয়ে লিখবো। টাকার রিকোয়ার অ্যামাউন্ট গুলো লিখতে হবে না? লিখে দিলাম না এখানে, টাকা অ্যামাউন্ট এখানে লিখে দিলাম না? মানে যোগ করতে হবে আর? না না, করতে হবে না, এখানে যোগ বিয়োগ করতে হবে না। আমরা এখন রিকোয়ারমেন্ট বি বের করবো। আমাদের প্রথম কি দেওয়া আছে? প্রথমে কি দেওয়া আছে? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট আচ্ছা, এবার রিসিভেবল। আমাকে একটা প্রশ্ন উত্তর দিবা তোমরা যারা পারো। এই ট্রায়াল ব্যালেন্সের অ্যাকাউন্ট রিসিভেবলটা কি অ্যাডজাস্টমেন্ট করার আগে হবে নাকি পরে হবে? আগে হবে। আগে। তাহলে এটার নাম হবে কি? অ্যাকাউন্টস রিসিভেবল। বিফোর লিখবো না আফটার লিখবো? বিফোর। বিফোর, এটা আগেরটা। বিফোর অ্যাডজাস্টমেন্ট, এই জিনিসটা আসলে সবাই বুঝছো? তাহলে আমার তো, আমি বের করবো আগেরটা। তাহলে এখানে স্যার এগুলো গড় করে করে ফেললে হয় না? না, এটা করে করে করা যাবে না তো। এটা দেখাতে হবে তো, এটা এটা রিকোয়ারমেন্ট, ডিটারমিন মানে নির্ণয় করো। তুমি গড় করে করে দিলে তো তোমার, তুমি কোনো কিছু যোগ বিয়োগ না করে নাম্বার তো দিবে না, এরকম হলে নাম্বার তো দিবে না। এমনি বসাই দিলে তো হবে না, তুমি দেখাতে হবে না কেমনে বের করছো, জিনিসটা দেখাতে হবে না। তাহলে আমি কি সংক্ষেপে লিখতেছি, এর আফটার অ্যাডজাস্টমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল আফটার অ্যাডজাস্টমেন্ট মাইনাস সার্ভিস রেভিনিউ। এটা আমাদেরকে এইভাবে দেখাতে হবে, কারণ এটাতে 5 নম্বর আছে। এটা কি হলো? স্যার আসবে আসবে খাটিয়েন না। আচ্ছা, এটা মনে হয় হোয়াটসঅ্যাপ করে গেছে কিছু। সেভ হয়ে যাচ্ছে রে, কন্ট্রোল আসছে মনে হয়। হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে এটা আমরা সার্ভিস রেভিনিউ লিখবো। এবার আসি, অ্যাকাউন্ট রিসিভেবল আগে কত ছিল? না, আপনার কত ছিল? 4,50,000 না? 50,000 টাকা স্যার। হুম। মাইনাস সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ কত, এটা বের করতে হবে কিন্তু। আগে ছিল কত? 9,70,000। 9 লাখ। চার। এখন কত হয়েছে? 9 লাখ। 9,70,000। তার মানে সার্ভিস রেভিনিউ কত? 9 লাখ। এটা আলাদা বের করতে হবে, 9,70,000 মাইনাস 9 লাখ। 9 লাখ। তার মানে সার্ভিস রেভিনিউ কত? 17,000 টাকা। 70,000 টাকা। 4,50,000 বিয়োগ 70,000 সত্তর কত হাজার হয়? 4,00,000। 3 লাখ। 3,90,000 তিন টাকার লাখ মতো। আশি হাজার এখন দেখো এখানে, তাহলে 3,80,000 বসাতে হবে। 3 লাখ এখানে 80,000 বসাতে হবে। 3,80,000 সাথে ওই সমন্বয় জি করছি না, স্যার। 70,000 টাকার। জি। এই 70,000 টাকা যোগ করলে কিন্তু 4,50,000 মিলে যাবে। এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট 70,000 যখন অ্যাডজাস্টমেন্ট লিখবে, এই সার্ভিস রেভিনিউ 9,70,000 মিলে যাবে। ক্লিয়ার এবার? দেখছো?
জি। তোমাকে দুনো দিকে দেখতে হবে যে আমি যখন অ্যাডজাস্টমেন্ট করব আমার অ্যাকাউন্ট রিসিভেবল 4,50,000 মিলতেছে কিনা, এবং সার্ভিস রেভিনিউ 9,70,000 অ্যাডজাস্টেড ট্রাভেলসে মিলতেছে কিনা। যেমন এটা তাহলে মিলে গেছে, তার মানে এটা আমার, এটা হয়েছে, ঠিক। এই রিকোয়ারমেন্টটা আমার হয়েছে, তার মানে এখানে বসাবো কত, 3,00,000। 3,80,000, 80,000। এখানে না বসালে চলবে, এটা আমরা তো ওখানে নিচে উত্তর লিখে ফেলছি, শেষ। তাহলে আমরা একটা বের করেছি বি দিয়ে। এখন কি বের করব, এরপর আমরা একটা একটা দাবা দাবা সাবলাইস। আচ্ছা, এই সাবলাইস যেটা বের করব এটাকে আফটার অ্যাডজাস্টমেন্ট নাকি বিফোর অ্যাডজাস্টমেন্ট? বিপরে অ্যাডজাস্টমেন্ট স্যার। হ্যাঁ, গুড। তাহলে আমরা আমরা নাম্বার দিতে পারি সুন্দর করে, এটা 2 নম্বর দিতে পারি, এটা 1 নম্বর দিতে পারি। তাহলে এখন লিখবো সাপ্লাইস আফটার অ্যাডজাস্টমেন্ট বের করবে, এটা আফটার অ্যাডজাস্টমেন্ট সমান। তাহলে এখানে দেওয়া আছে কোনটা সাপ্লাইস দেখো তো, সাববেস দেওয়া আছে তো। বিফোর নাকি আফটার দেওয়া আছে? বিফোর, সাপ্লাইস বিফোর অ্যাডজাস্টমেন্ট, অনেক সংক্ষেপে লিখলাম, জি। মাইনাস, এরপর লিখবো সাপ্লাইস এক্সপেন্স আছে কিনা লিখবো, এক্সপেন্সটা বাদ যাবে কই, আছে সাপ্লাইস স্যার। কোথায় এটা, সাববেস এক্সপেন্স। এই তো, কত টাকা, 40,000 40,000। টাকা তাহলে এখানে লিখবো সাপ্লাইস এক্সপেন্স। এক্সপেন্স লিখতে পারি, বা এক্সপেন্স ডিউরিং দ্য ইয়ার লেখা যায়, ডিউরিং দ্য ইয়ার। তাহলে সমান দিয়ে লিখলাম সাপ্লাইস আগে ছিল কত, নব্বই আগে ছিল হাজার 90,000 টাকা। খরচ হচ্ছে কত, 40,000। 90,000 মাইনাস 40,000, 40,000। তাহলে কত হয়েছে, 50,000 টাকা। 50,000। এবার আসি আমরা, এটা কোথায় বসবে, এখানে 50,000। এবার একটা খেয়াল করো, আমরা এখানে সাবলেকশন দেখেছি কত, 40,000। 40,000। তাহলে আমি যখন এই 40,000 সাপ্লাইসে ক্রেডিট দিকে বসাবো অ্যাডজাস্টমেন্টে 50,000 মিলে যাবে না, জি স্যার, মিলে যাবে। আর এটা ডেবিট দিকে হবে, অ্যাডজাস্টমেন্টে সাবলেকশন ডেবিট, সাপ্লাইস ক্রেডিট 40,000 হবে, তার মানে ডেবিট দিয়ে ক্রেডিট 40,000 গেলে 50,000 মিলে গেছে, তার মানে আমার এটা ঠিক আছে। হয়েছে। এরপর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নাই, এটা একদম সোজা, এটা এই টাকাটা এখানে বসে যাবে 1,00,000 টাকা। 1,00,000 টাকা, এই ভুল হচ্ছে, এটা 1,00,000 টাকা কেন হবে, এটা 1,00,000, 1,20,000। 2,20,000 হবে, 2,20,000 হবে, কারণ ডেপ্রিসিয়েশন জি আগেটা স্যার। যুক্ত হবে। আচ্ছা, এটা লিখে আগে দেখি। নাম্বার 3, আমরা লিখবো, এটা আমরা কি কোনটা বের করবো, এটা কি আমরা বিফোর বের করবো নাকি আফটার বের করবো, আফটার। আফটার। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আফটার অ্যাডজাস্টমেন্ট সমান, অ্যাকুমুলেটেড ক্ষেত্রে যোগ করি নাকি বিয়োগ করতে হবে, যে বাড়বে না কমবে, বাড়বে। বাড়বে যে, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিফোর, বিফোর অ্যাডজাস্টমেন্ট প্লাস কি হবে, ডেপ্রিসিয়েশন অফ দ্য ইয়ার, ডেপ্রিসিয়েশন অফ অফ দ্য ইয়ার। দ্য ইয়ার। বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে সমান দিয়ে আমরা লিখবো 1,20,000 যোগ 1,00,000। 1 লক্ষ টাকা থেকে স্যার। তো ডেপ্রিসিয়েশন 1,00,000 দেওয়া আছে না, তাহলে 2,20,000। 20,000। এ দেখো 2,00,000, এইখানে 2,20,000 হবে, এখানে এই জায়গাটা আমরা 2,20,000 বসাবো। বোঝা যাচ্ছে তো? কারণ আমরা জানি আচ্ছা আচ্ছা। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অলওয়েজ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে যুক্ত হয়ে বসবে, কেট দিকে উঠবে, মানে অ্যাডজাস্টমেন্টে কেটে 1,00,000 টাকা বসালে এটা হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপর স্যালারিস পেবল, স্যালারিস পেবলটাকে বিফোর বের করবো নাকি আফটার বের করবো? বিপর। বিপর। Before। তাহলে আমরা এখানে লিখবো, 4 নম্বর। এটা হবে 4 নম্বর, স্যালারিস পেবল বিফোর অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট। তাহলে স্যালারিস পেবল বিফোর অ্যাডজাস্টমেন্ট বের করতে হলে আমরা লিখবো স্যালারিস এক্সপেন্স আফটার অ্যাডজাস্টমেন্ট লিখতে হবে, স্যালারিস আফটার অ্যাডজাস্টমেন্ট। পেমেন্ট আফটার অ্যাডজাস্টমেন্ট মাইনাস স্যালারিস পেবল, মাইনাস স্যালারিস
পেয়েবল আফটার অ্যাডজাস্টমেন্ট, স্যালারিজ পেয়েবল আফটার অ্যাডজাস্টমেন্ট। adjustment, আগে ছিল কত, আমরা দেখবো আগে স্যালারিজ দেখবো আগে। এটা এক্সপেন্সটা লিখে নি, এক্সপেন্স লিখবো। হুম, তাহলে এক্সপেন্স কত আছে দেখবো। কত, 4,90,000 মাইনাস স্যালারিজ পেয়েবল হচ্ছে কত, 60,000। 60,000, সমান কত হবে, 4 লক্ষ 4 লক্ষ তিরিশ তিরিশ হাজার হাজার তাহলে এই জায়গায় আমরা কত লিখবো, 4 লক্ষ কত লিখবো, 4,30,000। 30,000। ক্লিয়ার? এটা এখানে 4,30,000 বসাতে হবে। মানে জি। এখানে আমি একটা কথা বলে দিই, এখানে অ্যাডজাস্টমেন্টে 60,000 টাকা হবে না। মানে স্যালারি এক্সপেন্স ডেবিট 60,000, ডেবিট দিকে যোগ করলে হুম, এটা কি হবে, ডেবিট দিকে যোগ করলে এটা 90,000 মিলে যাবে, আর এদিকে 60,000 কি বসে যাবে। বসে যাবে। এইখানে ওয়াহিদ মনে প্রশ্ন করছে ডেবিট থাকলে বিফোর, ডেবিট থাকলে বিফোর না, ট্রায়াল ব্যালেন্সে থাকলে বিফোর, আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থাকলে অ্যাডজাস্ট আফটার। আফটার। ওয়াহিদ যে প্রশ্ন করছো এখানে, ট্রায়াল ব্যালেন্সে যদি না থাকে সেটা বের করবো যে বিফোরটা, আর ট্রায়াল ব্যালেন্সে থাকলে এটা বের করবো না, আমরা অ্যাডজাস্টেড থাকলে আফটার হবে। কারণ এই অ্যাডজাস্টেডটা করে যে ট্রায়াল ব্যালেন্সে পড়ে না, ট্রায়াল ব্যালেন্সে পরে আরেকটা দাম আছে অ্যাডজাস্টমেন্ট, যারা ওয়ার্কশিট করছে তারা জানা, তারপর হচ্ছে কি আসবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আসবে। আচ্ছা এরপর তাহলে আমরা এটাও বসে ফেলছি, আমাদের এখানে আর লাস্ট কোন কাজ বাকি, ইন্স্যুরেন্স এক্সপেন্স। আমরা এই এখন দেখো এখানে এটা কি আফটার বের করব নাকি বিফোর বের করব, ইনজেকশনটা স্যার, আফটার। আফটার, হ্যাঁ ইনজেকশনটা বের করবো যে আমরা আফটার। তাহলে এখানে আমরা লিখবো ইন্স্যুরেন্স এক্সপেন্স আফটার অ্যাডজাস্টমেন্ট ইকুয়াল টু, আমরা এখানে দেখবো প্রিপেড ইন্স্যুরেন্স আছে কিনা, প্রিপেড ইন্স্যুরেন্স বিফোর অ্যাডজাস্টমেন্ট মাইনাস প্রিপেড ইন্স্যুরেন্স আফটার অ্যাডজাস্টমেন্ট, ইন্স্যুরেন্স আফটার অ্যাডজাস্টমেন্ট। আমরা এবার আসি, প্রিপেড ইন্স্যুরেন্স কত দেওয়া আছে দেখবো আগে। দেখো প্রিপেড ইন্স্যুরেন্স কয়টা দেওয়া আছে, দুইটা। সেই জন্য আমরা একটা বিফোর থেকে আফটারটা বিয়োগ করবো, 2,40,000 থেকে 1,80,000 1,80,000। সমান দুই সেটা লাখ চল্লিশ হাজার বিয়োগ 80,000। 1,80,000। এই অঙ্কটা তো সেটাই। ইম্পর্টেন্ট আছে। আমরা এরকম মেশিনে আরো আছে, সহজ সহজ আছে, এগুলো দেখবা। তবে 10 নম্বরের জন্য যদি এরকম অ্যাডজাস্টিং প্লাস মেশিন মেশিন অ্যামাউন্টস এর অঙ্ক আসে তাহলে কিন্তু এ দাছের অঙ্কই আসবে। তোমরা এটা খুব শেষ। ভালো প্র্যাকটিস করবা, ঠিক আছে? আহ, এখান থেকে প্র্যাকটিস, তোমরা আমাকে শুধু এটা নিয়ে প্রশ্ন করবে, আমি এরপর আবার এটা এখান থেকে বের হয়ে আবার ক্লাস নিব 5 মিনিট পর। তোমরা আমাকে প্রশ্ন থাকলে বলো, শুধুমাত্র এই অঙ্কের কোনো প্রশ্ন থাকলে করো। এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? এটা আমি ইউটিউবে দিব, ওখান থেকে দেখে নিবা। তাহলে আমরা এটা খুব 10 নম্বর আর অনেক ভেজাল এটা। বেজাল বেজাল অঙ্ক আসবে। আচ্ছা আমরা আফটার বিফোর এগুলা স্যার একদম এখানে আমি আবার বলি, আপনার একদম কোনো টেনশনের কিছু নাই। যদি ট্রায়াল ব্যালেন্সে প্রশ্নবোধক চিহ্ন থাকে এটা বের করবো যে বিফোর, আর যদি অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্সে থাকে এটা লিখবো যে আফটার, মানে আফটার। আগে থাকলে বিফোর, এটা মাথায় রাখতে ওই হবে। টাকার অ্যামাউন্ট কোনটাতে থাকলে বিফোর হবে স্যার? ট্রায়াল ব্যালেন্সে বিফোর, ট্রায়াল ব্যালেন্সে মনে করো এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে এদিকে ট্রায়াল ব্যালেন্সে, ওটা বিফোর লিখে বের করবো, আর এখানে থাকলে এটা আফটার লিখে বের করবো আর কি। যেমন এখানে ইন্সুরেন্স এক্সপেন্স বের করছি কত টাকা, আমরা 60,000 টাকা, এটা হচ্ছে আফটার ছিল, 60,000 টাকা লিখবো এখানে। আর এখন কথা হচ্ছে তুমি কোনটা দিয়ে কোনটা বের করবা, এই যে প্রিপেড ইন্স্যুরেন্স দুইটা না, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স যখন বের করতেছো তখন লিখতে হবে যে প্রিপেড ইন্স্যুরেন্স বিফোর অ্যাডজাস্টমেন্ট আফটার। মাইনাস প্রিপেড ইন্স্যুরেন্স আফটার আফটার।
অ্যাডজাস্টমেন্ট পেয়ে এত এখানে প্রিপেড এক্সপ্লোর। নাও দরকার না তো। তাহলে আশা করি অঙ্ক নিয়ে আর কোনো প্রশ্ন নাই। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, তোমরা আবার সময় জয়েন দিবা। স্যার অ্যাডজাস্টমেন্টের কি দেন তো, স্ক্রিনশট নি, কটা? স্ক্রিনশট নিতাম। ওই কখন? করেছেন যেটা জার্নাল, জার্নাল। একটু ছোট করে দিই তাহলে, একটু ছোট করে দিচ্ছি তাহলে। ওই স্যার আছে তো। সব কই আসছে, সব আসছে, সব আসছে। হুম। স্যার এখন একটু স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা দিচ্ছি, হ্যাঁ এবার নাও। ওই স্যার। ঠিক আছে তাহলে সবাই এখন আবার জয়েন দিবা, আর একটা ক্লাস নিবা অ্যাডজাস্টমেন্ট উপর। বাবা অনেক তো। স্যার এখানে লেজার করার আগে করে বিটে লেজার হেড দিয়ে ক্যাশ ফার্নিচার স্যার এগুলো লিখতে হবে।